বিকাল হয়ে গেছে, এখন যাই একটু বাজারের দিকেও যাব, আর একটু সোমদের বাড়িও যাব। কারণ আমি তো কলকাতা গিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে গেছিলাম, একটু প্রসাদ নিয়ে আসি। তো সোমের মাকে আজ দেবো, কাল দেবো, আমি আর বেরোতেই পারছি না। চলো, কতদিন হয়েছে সোমের মার সঙ্গে দেখাও হয় না। হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? কেমন ঘুরলা? খুব ভালো ঘুরেছি। আবার যাবো, কবে? আবার যাবো, এখন না, তো একটু দেরি আছে। ভালো। ওই দিদি আসে নাই না? না, ওই দিদি প্রোগ্রামে চলে গেছে। না, সোমের মার সঙ্গে একটু দেখা করে আসি। এই না, দক্ষিণেশ্বরের মিষ্টি। ওহো, প্রসাদ। হ্যাঁ, নাও। মানে অমৃত দিলে। আমার যে ভাগ্য তোমাদের দেবো, আমি একবারও ভাবতে পারি নাই। আমরাও ভাবি না এই সময় দক্ষিণেশ্বর প্রসাদ খাবো। যায় এই আর কি নাও করে সবাইকে একটু একটু দেবো, বুঝতে পেরেছো? ধন্যবাদ। এনে সেই জিনিসে ঢুকিয়ে রেখেছি, বুঝছো? এখন ওই বাই করে সবাইকে একটু একটু দেই, এই করি। কি খুশি লাগে কিনা বলো? বিশাল জিনিস। ঠিক আছে, আসি। আরে দেখি সোমের মা কি করে। কেমন আছো সোম? ভালো আছি, তুমি? বন্ধুরা, অনেকদিন পরে পেয়ে গেছি সোমের মাকে। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? আছি মোটামুটি। আসেন উপরে ঘুরে আসি। হ্যাঁ, সোম যাবে না? না, আমার টিউশনই আছে। যাবে? হ্যাঁ, দাঁড়াও, একটু কাজ আছে। সোম, বাকি সে দিয়ে এসছে। কোথায়? তুমি এখন টিউশন যাবা? তো বাবা, আমি না একটু প্রসাদ এনেছি, ওই দক্ষিণেশ্বরের মায়ের বাড়ি গেছিলাম তো, সেই মন্দির থেকে। এ রেখে দাও না, ওই মায়ের জন্য রেখে দাও দোকানে। বাবা তো একটু দিল। ওমা, সবাই কিন্তু আসছে, দেখি। চলো এখন একটু ওই বান্ধবী দিদির সাথে গিয়ে ঘুরে আসি। ছাদের কাজটা এখন আর নেই ঠিক মতো, সব শুকায় গেছে। জল দিল, জল দেয়, কিন্তু রোদ পায় না পুরো। তো ভিড়িয়ে দাও। রোদ পায় না পুরো। হ্যাঁ, কতদিন হয়েছে বান্ধবী দিদির ঘরে আসি না, ছাদের উপর যাই না। এক মাস হয়ে এসে গেছিলে? হ্যাঁ, ওরা দিদি দেখি বললো যে যাইনি। কবে বলেছে? ফোন আমার একদিন বললো না যে না যাইনি, তারপরে গেছে। তারপরে গেছে। হ্যাঁ, চলো ওদের থেকে একটু দেখে আসি। এটা পুজো দিতে পেরেছিলে? হ্যাঁ ভিড় ছিল না? হ্যাঁ, দিচ্ছিল, লাইনে লাইনে যাওয়া যায়, একদম লম্বা লাইন। ওই আমাদের কি করেছে আমরা তো জানি না, তো মানুষের সাহায্যে আমার যে বান্ধবী ভিডিও দেখে, ওই উনি কি করেছেন, উনি আর ওনার বর, আমরা তো জানি না না, তাই একটা ইসে করে না, এরকম করে দোকানে গিয়ে বলছে কি যে পুজো দেবো, প্রসাদ দেবো। ওইখানে তো ভিডিও করতে দেয়নি, কেমন না। অ্যালাউ নেই, অ্যালাউ নেই, সব জমা রেখে দিত। আমি তো যাবো সব ঠিকঠাক ব্যাগ ঠ্যাগ গুছানো, আবার হঠাৎ করে সকালবেলা যখন ট্রেন ধরবো তখন আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তো মা বলছে এই গরমের মধ্যে শরীর খারাপ হয়ে ভালো লাগছে না, যখন গিয়ে ট্রেনে জার্নি করে যাবি কি করে? হায় রে, কি অবস্থা। আচ্ছা, ফুল গাছ কিছু নেই এখন। না, সব শুকায় গেছে তো, শর্মিলা তুলে ফেলে দিয়েছে। যাক, ভালো হয়েছে। আমি বলছি দেখতে বাজে লাগে। আবার হবে শোনেন মা। হ্যাঁ, থাকলে আবার হবে। হ্যাঁ, আর ওই গাছটা পুরো পোকা লেগে গেছে, ওই জবা ফুলটা। জবা ফুল গাছটাই না? হ্যাঁ, পুরো সাদা সাদা। হাত দিয়ে না, হাত দিয়ে না। না, হাত দিচ্ছি না, এই যে হ্যাঁ, পুরো সাদা পোকা। ফুল টুল হলেও ফুলও তোলা যায় না, পুরো পোকা। কে যত্ন করবে? এই জবা গাছটা শুরু হয়ে গেছে। এই দেখ, ওই দিদি থাকতো না, কি কি জানি স্প্রে। ওই শর্মিলা তো ওগুলো জানে না না। হ্যাঁ, তাই এক দিদিকে ফোন করে বলবো না যে তুমি কি ওষুধ স্প্রে করো, হ্যাঁ, বলে দাও। শর্মিলাকে একটু দেখাইতে গেলে হ্যাঁ, তাহলে তাহলে শর্মিলা দিয়ে দিতে পারবে। এই যে আজকে সুন্দর করে সব ঘাট টাট দিয়ে মুছে টুছে গেছে, সব মুছেছে। আসি যখন একটু মন্দিরটাও দেখে যাই। হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিন তো আমি পুজো দিই। ম্যাডামের লক্ষ্মী ঠাকুর পুজো হবে না, তারপরে আমি মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। ম্যাডাম, গেছেন মেলাতে ছোট ছোট জিনিসের পানি কিনে আনেননি? একটা কি
ক্যামেরাতে তো দেখলাম একটাই, তার কেনেননি? আর না, সব বড় বড় কিনে না, সে কাটতে হবে। সব বড় এই সাইজের নেই, কলকাতার মলে পাওনি? আমার কোমরে হয় না না। ও তো দেখলাম স্টোর মলে ঢুকতে গিয়ে ঢুকতে পারলেন না, আমরা স্টোর মলে ঘুরে এসেছি। একটা নিয়ে এসেছি, ওটাও নিচ থেকে কাটতে হবে। তো কাটতেই যখন আর হবে এরকম সাত পাননি? না, আমার কাছে শাক তো পাওয়া যায় না। সে জামা ভালো, আমি তো ভাবছি মনে হয় পাবেন। না, ওই যে শাখা শাখা পড়ছে নতুন? হ্যাঁ শাখা পড়েছি। কোথায় এটা কোথায় তো পড়ছেন? ওই মায়ের মন্দিরে গেলাম না, দক্ষিণেশ্বর থেকে হ্যাঁ ওখানে পেয়েছেন ছোট শাখা? ওখানে দোকান আছে না। কত নিয়েছেন? কেন বলেন তো এখানে ছোট শাখা পেয়েছেন? অনেকে ঠাকুরের শাখা কেন না, ঠাকুরের হাত ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, কত নিয়েছে? দুটো 100? তা আরেকজন নিয়ে আসতেন। 80 টাকা নিয়েছি। তা আরেকজন নিয়ে আসতেন। আরেকটা কি করে আনবো? আরেকটা ছিল না, পোকা পাখি এই পাশে দেখা যায়। আর দোকান দেখতেন? আর দোকান, অনেক দোকান দেখেছি, অনেক এই যে আমি দোকানের থেকে এই শাখাটা পড়েছি। খুব সুন্দর। আসলে ব্যাপার কি জানো, আমি না আসল জায়গায় যেতে পারিনি, আর তেমন কিছু আমরা খেতেও পারিনি। তাই তো দেখলাম, ওই মিষ্টির দোকানে গেছে খালি দই খেলো। আরে কলকাতা গেলে ওই সন্দেশ কত ভ্যারাইটি রাখা, সব টেস্ট কথা, দোকানে বসে বসে টেস্ট করতে। আমাদের কাছে তখন টাইম ছিল না, আমাদের দোকানে বসে বসে খেতে গেলে তা কিনে নিয়ে রুমে বসে খেতে। গাড়ির টাইম হয়ে যায়। আমি তো দেখছি যে কলকাতা থেকে হোটেলে সে মাছে ভাত কি খাইও, আমরা যেতে পারিনি আসলে মিষ্টি। হোটেল যেখানে ছিলাম বলতে পারেনি যে আমাদের জন্য একটু পাবদা মাছ রান্না করে রাখবে। মাছটা তো টেস্টি, সেটা জানতেন না। না মানে পাবদা মাছ, হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার খালি জানেন মাছের মধ্যে ইলিশ আর কাতলা। হ্যাঁ, এই কলকাতা গেলে এই খেতে হবে না। মাছ, কাতলা মাছ, রুই মাছ, এই আমাদের এখানে। তাও স্ট্রিট ফুডও খাননি? মোমো খেয়েছো কলকাতা? না আমরা না মোমোস খাই, তাহলে নুডলস খেয়েছো, চাউমিন? স্ট্রিট ফুড খাওনি? কিচ্ছু খাইনি। আর এমন জায়গায় রয়েছেন আপনারা সল্টলেক, ওইখানে সব অফিস পাড়া, ওই জন্য ওইটা হচ্ছে অফিস পাড়া, ওইখানে কোনো খাবার দাবার করার জায়গা নেই। ওই সেক্টর 5 আমার যাওয়া, আমরা যখন রবীন্দ্রভারতীতে পড়তাম তখন যেতাম বাসে করে। তোমরা তো গাড়ি ভাড়া করে করেছো, তোমরা তো বাস রুট জানো না, ট্রেন, তোমাদের টাকা খরচা হচ্ছে বেশি। হ্যাঁ, তোমরা অটো রুট জানো না, ট্রেনে উঠবা না তোমরা ভিড় বলে, ট্রেনে চড়া মজাই আলাদা। ওই যে কোথায় গেল না তোমরা? দত্তপুকুর, হ্যাঁ দত্তপুকুর। দিব্যি বিধাননগর থেকে অটো করে সল্টলেক থেকে বিধাননগর আসতে, বিধাননগর থেকে ট্রেনে দত্তপুকুর চলে যেতে পারতো। 10 টাকা বার টিকিটে হয়ে যেত। দেখো না জানা থাকলে না আর আমাদের আসতে 1000 টাকা লেগেছে, 1400 টাকা। তারপরে তোমরা ইকো পার্কে গেছো, তাও তো ঘুরতে পারিনি, না। টাইম হাতে ছিল না। না। ওই 7টা স্ট্যাচু, 7 আশ্চর্য জিনিস যেটা সাজানো, সেই জায়গায় টিকিট কেটে ঢুকবো। এই দেখো একবারে সব তাজমহল, পিরামিড, অ্যাকচুয়ালি কিছুই দেখা হলো না। ইকো পার্ক অনেক বড় যে এরিয়া জুড়ে, অনেক বড়, মানে হেঁটে শেষ করতে পারবে না তুমি, দেখে শেষ করবে। ইকো পার্ক যেতে হলে সেদিন পুরো দিনই যেতে হবে। হ্যাঁ, আমার এক বন্ধু আমাদের ভিডিওতে একজনে কমেন্ট করে বলেছে। আমি গেছি তো ইকো পার্কে না, এইবার না, আগে যখন গেছি তখন আমি ইকো পার্কে গেছি। এরপরে যখন ট্যুর দেবেন, খালি কলকাতায় ট্যুর দেবেন, দার্জিলিং ঘুরবেন, ওই দিক থেকে ঘুরে টুরে কলকাতায় শেষ হলো। ওই দিক থেকে ঘুরে টুরে এসে লাস্টে কলকাতা 1 সপ্তাহ থেকে সব ঘুরে তারপরে আসে। 1 সপ্তাহ কলকাতা আর এখানে আপনারা হায়দ্রাবাদে কতদিন কাটালেন, তারপরে ছত্তিশগড়ে কতদিন কাটালেন, তাহলে কলকাতায় যখন গেছেন তখন নির্মচাপ। হ্যাঁ, নিম্ন সব ছিল। নির্মচাপ ছিল না। ঘুরতে যেতে হবে, মাইন্ড সেট করে যেতে হবে যে আমি এখানে যাবো, এখানে সব টাকা ঘুরবো। এই যে পয়সা কাটে গেছে, আবার কবে যাবেন? কম টাকা তো খরচা হয়। আমাদের একদিন তো এরকম গেছে কি, ড্রাইভার আমার কিন্তু বলেছে এক চলে গেছিল। শোনো, খেতে বেশি লাগে না, কিন্তু ওই যে হ্যাঁ, আপনারা ওই উল্টো পাল্টা উল্টো পাল্টা না, ওই যে গাড়িতে ঘুরছেন, হ্যাঁ গাড়িতে 2200 টাকা দিয়ে 6 ঘন্টা। হ্যাঁ, তুমি রয়েছে সল্টলেকে, একটা অটো ধরলে নিউ টাউনে, নিউ টাউনে, সল্টলেক থেকে নিউ টাউন বেশি দূর তো না। তারপরে ওই যে ওই গোল একটা রেস্টুরেন্ট, ওটার নাম হচ্ছে বিশ্ব বাংলা। হ্যাঁ, বিশ্ব বাংলা গেট। ওটা মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে, বিশ্ব বাংলা গেট। এই দেখেছি দূর থেকে, ওর ভিতরে যেতে পারি। ভিতরে যেতে গেলে টিকিট লাগে, হ্যাঁ, লাগবে তো। টিকিটের রেস্টুরেন্ট নাকি ভিতরে। আমি আর ভিতরের মধ্যে যাইনি, বাইরে থেকে যাবো, দাঁড়াও যাবো, যদি বেঁচে থাকি মজা হয়ে গেছে। আর উপরওয়ালা যদি আমাদের সাথ দেয় অবশ্যই যাবো। আপনার মা আমার সেদিন বলছেন, এই বাড়ি ঘর পানা, কলকাতা গিয়ে কি করবি, বাড়ি ঘর এই দেখি তোর কাবু হয়ে গেছে, স্কিন টিস্কিন শুকায় গেছে। হ্যাঁ, শুকায় গেছে কি করবো বলো? আমি তো- না, আপনার তো করার কিছু না, আপনি কি করবেন? আপনি তো ভালো করে মেয়ে পেয়েছে, তার জন্য থাকে না তো, ছেলের ওই থাকে। এখন কি ঘরে রেখে এসছে, কি বলবেন? বলছেন ম্যাডামের বাড়ি আসছেন? না, তো বাপরে, তাহলে আসবে না? কি
আতা ফল খেলেন আর আমি এখানে বাজার দিয়ে আতা ফল খুঁজে পাচ্ছি না। ফলের দোকান ঘুরিয়েছি বলে নিন। জানো তো আতা ফলগুলি এত টেস্ট, মানে আমরা এখান থেকে কিনে খাই না, সেই টেস্ট পাই না। আমরা একটু যাচ্ছি ওই উপরে দিদির ছাদের দিকে। এই সাথে একটু রেলিং দিয়ে দিল। ইলা আমার পায়ে ব্যথার জন্য আমি উঠি না, শর্মিলাকে ডাকে ও আসো আসো। সেটা গোবিন্দ মন্দিরে যাবো, ওর বাবারা বললাম তো বাইকে ছেড়ে দিয়ে আসতে, বেড়ে গেছে না কি থেকে যেন না, যেমন অটো করে যেতে হবে না। ওই দেখেন ম্যাডামের গাছগুলো দেখছেন, এগুলো এক সময় অনেক ফুল দিয়েছে। এই হলুদ গাছ দুটো না, এই একটা অনেক ফুল দিয়েছে। এখন ফুল দিতে দিতে গাছেরও তো বয়স হয় না, ওর জন্য ওরকম ফুল দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন আর দেয় ঘাস না হয়েছে রে না, হাত দিয়ে হাতে শর্মিলা তোলে কিন্তু তাও হয়ে যায় না। যদি তোলে তাহলে এত বড় বড় ঘাস কি করে হয়? যদি তোলে, আজ থেকে কতদিন আগে তো তুলে খালি খেলা তুললে তো তাহলে এই গাছগুলি কি করে হয় যদি তুলেই ফেলায়? অনেক বড় হয়ে গেছে। হায় রে, এতগুলো করে নেয়, আজ দেখলাম গাছ করতে করতে এ ম্যাডাম বোম্বাই লঙ্কা হয়েছে। বান্ধবী দিদি গাছে লঙ্কা ধরেছে, এই যে দেখো। আর লুবিয়া গাছের কি অবস্থা, হারে। ঘরের মানুষ ধরে না থাকি এরকমই হয়। হ্যাঁ, হায় রে হায়। জাল জলগুলো সব আবার ঠিক। যতই তুমি বাইরের লোককে বলে যাও জল দিবা ই করবা, তারা কি অত করে তুমি বলো? ম্যাডাম হ্যাঁ আবার এসেন। হ্যাঁ ঠিক আছে। হুম? হ্যাঁ, তুমি- আমি তো কোথাও বেরোই না এখন। হ্যাঁ তুমি তো বেরাতে পারো না। আমি তো এই অ্যালার্জিটা ধরার পর থেকে না, আমি এখন বাইরে খুব একটা বেরোই না। ও ম্যাডাম চলেন চা খেয়ে যান। না না, আজকে চা খাবো না, আমি খেয়ে বেরিয়েছি। শরীরের জুত নেওয়ার জন্য আপনার আমি চা খাওয়ার জন্য বেশি জোর করলাম না। এই নেক্সট দিন যেদিন আসবেন আপনার আমি ঘন দুধের চা করে খাওয়াবো। আমি কথা দিচ্ছি, আমি ঘন দুধের চা করে খাওয়াবো। ঠিক আছে তুমি খাওয়াইলে, কিন্তু আজকে না, আজকে তুমি আমার পাতা দুধের চা দিলেও আজকে আমি খাবো না এখন। ঠিক আছে, আবার আসবেন কিন্তু খুব তাড়াতাড়ি। হ্যাঁ? আসি তাহলে, টাটা। ঠিক আছে, কেমন আবার এসো। হ্যাঁ বলি। যাচ্ছি এখন বাড়ির দিকে। বন্ধুরা ঘুরে ঘুরে এসে গেছি ঘরে। আর এই যে আমি রান্না করতেছি আজকে সেমিয়া। আর আমার মা বসে বসে নাম করছে, হরে কৃষ্ণ হরে রাম নাম করতেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ